যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে এক ভারতীয় নারীকে চুরির অভিযোগে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হল। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১,৫৯,০০০ টাকা, সেই পরিমাণ পণ্যের চুরির অভিযোগে তাকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি টার্গেট স্টোরে। প্রায় ৭ ঘণ্টা ধরে দোকানের ভিতরে ঘোরাঘুরি করছিলেন ওই নারী। তার আচরণে সন্দেহ হওয়ায় দোকানের কর্মীরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ভিডিওতে দেখা যায় নারীটি ঘটনাটি মীমাংসা করার চেষ্টা করেন। তিনি অনুতপ্ত কণ্ঠে জানান সবকিছুর মূল্য তিনি পরিশোধ করতে চান। বলেন, আমি এই দেশের মানুষ না, আমি এখানে থাকবও না, আমি দুঃখিত। কিন্তু উত্তর আসে কড়া সুরে। নারী পুলিশ কর্মকর্তা বলেন, আপনার ভারতে কি চুরি করা বৈধ? আমার তো মনে হয় না। এরপর বিল যাচাই করে এবং প্রক্রিয়া সম্পন্ন করে তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয় পুলিশের স্টেশনে। যদিও এখনও তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি, তবে তার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনার প্রস্তুতি চলছে। ঘটনার ভিডিওটি ইউটিউবে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়। সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা ও আলোচনা। বিশেষ করে অভিবাসীদের আইন মেনে চলা, মার্কিন ভিসা এবং অভিবাসন নীতির দিক নিয়ে ওঠে নানা প্রশ্ন। এই বিষয়ে এখনও পর্যন্ত টার্গেট কর্তৃপক্ষ বা স্থানীয় পুলিশ বিভাগ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে ভিডিওটিকে কেন্দ্র করে জনমনে ক্ষোভ ও হতাশা কাজ করছে। একজন মন্তব্যে বলেন, আমি নিজেও একজন অভিবাসী, কিন্তু কখনো ভাবিনি এমন কাজ করার কথা। এটা শুধু নিজের নয়, দেশেরও মানহানি। প্রসঙ্গত, এর আগেও টেক্সাসে এক ভারতীয় শিক্ষার্থীকে চুরির অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল, যা নিয়ে একইভাবে তোলপাড় হয়েছিল।